শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো বলো? কি করছো? দেখো, আমি হাত টাত ধুয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আমি কি করছি, দেখাচ্ছি। আমি কি করতে আছি দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে? আজকে আমার চা খাওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়া ভিডিও করে নিই বন্ধুরা। চা খাওয়ার ভিডিও করিনি। এই দেখো আজকে কি নিয়ে এসেছি। ফুটি চেনে তো বন্ধুরা? এই ফুটিটা অনেক দিন হচ্ছে আমি এনে রেখেছি। এটা কাঁচা ছিল, জানো তো, কাঁচা ছিল, গিয়ে ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে কালকে বের করে রেখেছি, দিয়ে দেখি পেকে গেছে, হলুদ পাড়া। এটা বালি বালি মতন হয় খেতে। এটা হয় চিনি দিয়ে, নাই গুড় দিয়ে খেতে হয়। তাই আমি ওসব কিছুই খাবো না, আমি এমনি শুধুই খাবো। আমার খুব প্রিয় এটা, খুব ভালো লাগে খেতে বালি বালি। আর বালি বালি জিনিসটা আমার বেশি পছন্দ। ওই বালি বালি তরমুজ খেতে খুব ভালো লাগে। তোমরা খাবে? চলে এসো। তারপরে 3টে লিচু নিয়েছি। খুব সুন্দর লাগছে। এটা কিন্তু কাঁচা কাঁচাই এনেছিলাম তরকারি খাবো বলে। আমার ওই শরীর খারাপের জন্যে আর রান্না বান্না হয়নি। হ্যাঁ, পেকে গেছে। একটু তরকারিও খায়, জানো বন্ধুরা, এমনি কাঁচা কেটে নুন মাখিয়েও খায়। বাবারে, মাথা ঘুরছে কেন? দারুণ খেতে। দারুণ বলতে মিষ্টি না, মিষ্টিও এক একটা হয়, জানো তো বন্ধুরা। গাছ পাকা যেটা, সেটা মিষ্টি হয়। ওটা তো গাছের মধ্যে পেকে গেলে একবারে এইরকম হাঁ হয়ে যায়, ওটা ছড়িয়ে যায় ফেটে। এটা আমরা কাঁচা কিনে নিয়ে এসেছিলাম। ভালো খেতে, নুন মাখিয়েও খাওয়া যায়, কিন্তু আমি নুন মাখিয়ে খাবো না, এরকম খাবো। চিনবে তো বটেই ফুটি। আমি কাঁচাটা নিয়ে এসে আমি তোমাদের দেখাবো। আমি কালকেই নিয়ে আসবো কাঁচা, নিয়ে এসে দেখাবো যে জিনিসটা কেমন। চেনে বন্ধুরা, চেনে তো বটেই, বাজারে বিক্রি হচ্ছে, চিনবে না? তবে সবাই চেনে না, এটা ঠিক কথা, সবাই চেনে না। এই এই ফুটিটা আবার আমাদের এই বর্ধমানের ওদিকটায় পাওয়া যায় না, ওদিকটায় পাওয়া যায় না। আমাদের ওদিকে সেই কাকর কাকর বলে, সে বালিতে হয়, দামোদরের চরে। কাকর ছেলে এনেছিল আর কি, কাকরটা পাওয়া যায়। তবে এটা হয় না, তরমুজ হয়, এটা হয় না। কি করছে? দাঁড়া তোরে। দু পিচি পেট ভরে গেছে, কেন দেখো। লিচু খাই। বন্ধুরা, দেখাতে পারছি না, শুধু মুখে বললে বলবো যে মুখে বলছে। এই লিচু দিয়ে ছোট ছোট মোরলা মাছ
বা চিংড়ি মাছ এই দিয়ে টক হয়, জানো তো, আমার মা করতো। যদি কেনা লিচু না, আমাদের ওখানে লিচু বাগান ছিল, সরকারি গাছ ছিল। এখন সে জায়গা বিক্রি হয়ে গেছে। আমরা ছোটো থেকে প্রচুর লিচু আমরা খেয়েছি, কোনো দিন কিনে খাইনি। তবে এখন সে লিচু বাগান বিক্রি হয়ে গেছে। লিচু, জামরুল, আম, কাঁঠাল, অনেক কিছু হতো ওখানে, কিন্তু আমরা লিচুটাই বেশি খেয়েছি, জামরুলটা। কাঁঠাল গাছটা লোকে দখল করে নিয়েছে, তারা খেত। আবার যখন কাটতো ছাড়তো কেউ গেলে তখন হয়তো একটা দিত। প্রচুর লিচু গাছ ছিল বন্ধুরা, এত লিচু গাছ ছিল। এর ছোট ছোট লিচু, তো সকাল হলেই লিচুতলা চলে আসতাম, পাশেই আমাদের ঘর তো। আর অনেকটা জায়গা নিয়ে লিচু বাগান ছিল, জায়গাটার নামই হচ্ছে লিচু বাগান, ওই লিচু গাছের জন্য। এখন আর লিচু গাছ নেই, এখন 2খানা লিচু গাছ আছে, এখন আর নেই, 2টো আছে। তা মনে হয় কেউ পায় না। গিয়ে সকাল হলেই ওখানে চলে আসতাম লিচুর সময়, লিচু কুড়াতে। ওই নিয়ে যেতাম, মা মোরলা মাছ বা চিংড়ি মাছ নিয়ে সেই দিয়ে টক করতো। এত ভালো লাগতো খেতে, লিচুর টক হেভি লাগে খেতে বন্ধুরা, হেভি লাগে লিচুর টক। তবে পাকাটা না, কাঁচাটা। যে বাড়িতে বন্ধুরা লিচু গাছ আছে, আমি যে কথাটা বললাম তো, কাঁচা লিচু এখন নেই, পেকে গেছে সব লিচু। আবার 1 বছর পরে সেই কাঁচা লিচু যখনই ভিতরে মাংস হবে, তোমরা পেরে চিংড়ি মাছ বা মোরলা মাছ দিয়ে টক করবে, কি ছোটো ছোটো বাটা মাছ দিয়ে এক টক দিয়ে ভাত খেতে পারবে লিচুর টকে। আর এখন আমি তোমাদের দেখাতেও পাচ্ছি না, আর তো ওই লিচুটা বিক্রি হয় না বাজারে, কী করে দেখাবো। তবে আমার মামার বাড়িতে একটা লিচু গাছ হয়েছে, তাতে লিচু হয় কি না জানি না, অনেক বড় হয়েছে গাছটা, কিন্তু লিচু হয় না। এবছরও হয়েছে কিনা জানি না। আর খেতে পারছে না বন্ধুরা, বড় বড় 2 পিস খেয়ে নিয়েছি, 3টে লিচু খেলাম, তার একটু আগে চা খেয়েছি, 2টো বিস্কুট খেয়েছি, পেট এখন ভর্তি হয়ে গেছে। এগুলো টিফিনের সময় দারুণ খাওয়া যায়। দেখি আমার ডগি খায় নাকি, একটু খাই দেখি। ও খায় না, ও কিন্তু এই লিচু খুব পছন্দ করতো, লিচু, আম, তারপরে তোমার কী বলে এটা, তরমুজ খুব পছন্দ করতো। ও এখন খাই না, ছোটোবেলাতে খেত। এই লিচুটা একটু টক টক। ঠিক আছে বন্ধুরা, টাটা। আর এই লিচু দিয়েও করে খেয়ে দেখতে পারো, খারাপ হবে না। কারণ এমনিতে টকেতে একটু মিষ্টি দিতে হয়, সামান্য একটু মিষ্টি দিতে হয়, তবে এটা টক হবে না, মিষ্টি মিষ্টি হবে। মিষ্টিটা ভালো লাগে না, টক মিষ্টি এটা ভালো লাগে খেতে বেশি। যদি বেঁচে থাকি সামনের বছর দেখি করে দেখাতে পারি কিনা, বেঁচে থাকলে। আর মরে গেলে আর হবে না। ঠিক আছে বন্ধুরা, টাটা, তোমরা সব ভালো থেকো। আমার নাক ভারী হয়ে গেছে, দেখলে নাকে কথা দিয়ে ঠান্ডায়। ঠিক আছে, টাটা।